আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া এবং অশেষ রহমতে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। রহমতের মাস এবং বরকতের মাসে এটাই আমার প্রথম ব্লগ। সবাইকে জানাই রমাদান মোবারক। এই রহমতের মাসে আল্লাহ তাআলা সবাইকে রহমতের ছায়ে রাখুক প্রত্যেকটা সেকেন্ড। বেশি বেশি ইবাদতের মাধ্যমে যেন আল্লাহর অতি কাছে আমরা পৌঁছে যেতে পারি, এটাই আল্লাহর কাছে সবসময় চাওয়া। তো আমার এই ব্লগটা কিন্তু বেসিক্যালি রমজানের আগের দিনের। যেহেতু মা এসেছে রাজশাহী থেকে, যারা আমার আগের ব্লগটা দেখোনি তারা দেখে নিতে পারো। পুরো রাজশাহী তুলে নিয়ে এসেছিল আমার মা, যেগুলো আমি খুব পছন্দ করি। তো সেইখান থেকে আসলে যেহেতু মা হাঁসের মাংস এনেছে, সেটাই কিন্তু রান্না করার কথা ছিল, বাট সেটা রান্না করেছিলাম না। আমি দুপুরে রান্না করেছিলাম পুঁই মুসরি, তারপরে হচ্ছে খেসারি শাক, ডিম ভুনা, মানে অনেক ধরনের খাবার আইটেম ছিল। আলহামদুলিল্লাহ যে প্রত্যেকটা খাবার এতটা সুস্বাদু হয়েছিল, ওই যে বলে না যে জমে খেয়েছি, তো সেই খাওয়া দাওয়াটা হয়ে গিয়েছিল। আর এটা আমি রাতে রান্না করছিলাম। আসলে আমরা বাঙালিরা না চাই সবসময় যে রমজান মানে যে রোজাটা ফাস্ট হবে সেই রোজায় যেন আসলে একটু ভালো খাবার দাবার থাকুক, এটা কিন্তু আমরা সবসময়ই চেষ্টা করি। তো সেইখান থেকে আমি ভেবেছি যে আজকে অন্য কিছু না, শুধু হাঁসের মাংস রান্না করব। আর যেহেতু আমি পোলাওয়ের চাল নিয়ে এসেছি রাজশাহী থেকে, তো সেই পোলাওয়ের চালটা দিয়েই আমি চেয়েছিলাম যে খিচুড়ি করতে, কিন্তু মা আবার বলল যে না, যেহেতু চালটা নতুন নতুন এনেছি, একটাবার তুমি পোলাও রান্না করেই দেখো যে আসলে চালটা কেমন। তো এই জন্যই আসলে রাতের খাবারটা শুধু আমাদের পোলাও ছিল। আর সেহরির সময় তো আসলে এত বেশি খাওয়া যায় না। আর তাছাড়া আমার হাজব্যান্ডের কথা ছিল হাঁসের মাংস একটাই আইটেম থাক, যেহেতু ফার্স্ট রোজা খাওয়া যাবে না। আর সেইখানে আবার মানে সন্ধ্যা রাতে খাচ্ছি একটু রিচ ফুড, হাঁসের মাংস বা পোলাও কিন্তু এগুলো একেবারে রিচ ফুড। তো সেইখান থেকে আমাদের সেহরিতে একেবারে একটা সিম্পল খাবার ছিল, সাদা ভাত আর হাঁসের মাংস। এই রমজান মাসকে কেন্দ্র করে বা প্রথম রোজাকে কেন্দ্র করে আমাদের আসলে প্রিপারেশনের কোনো শেষ নেই। তো যাই হোক না কেন, আমি কিন্তু বরাবরই বলি যে আমাদের খাওয়া দাওয়া বা লাইফে সব কিছু কাজই যে ইম্পর্টেন্ট তা কিন্তু একেবারেই না। আমরা 11 মাস যদি অনেক বেশি বেশি কাজ করে থাকি, এই একটা মাস একটু কাজের পরিমাণটা কম করাটাই উচিত, রান্নাবান্নাও কম করা উচিত। আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মুবারক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই তো আমার কলিজাটা এটা ড্রয়িং করেছে, মাশাল্লাহ 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 মাশাল্লাহ। তুমি সেহরি খেয়েছো? আমি হলো আমি হলো 30টা রোজায় রাখবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমরা সেহরি খেয়েছি, খেয়ে এখন বসে আছি। আর বাবাটা এটা রাতে ড্রয়িং করেছে, এখন এটা দেখছি আমরা। অনেক সুন্দর হয়েছে বাবা, মাশাল্লাহ। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তুমি তো পারবা রোজা রাখতে? হ্যাঁ। গতবার আমার বাবা 4টা রোজা করেছিল, তাই না মা? মাশাল্লাহ। আজান ঘুমাচ্ছে, এই তো আমরা এখন নামাজ পড়বো, তারপরে ঘুমাবো। ওকে, আমি কই নামাজ পড়বো? তুমি আমার সাথে পড়বা, নানুর ঘরে বা এ ঘরে, যেখানে হোক না কেন। আর খেয়াল করে পড়বো। ঠিক আছে। আমাদের মানুষদের জীবনে স্পেশাল ডের কিন্তু অভাব থাকে না, তবে আমি বলবো যে আমার জীবনের ওয়ান অফ দ্য মোস্ট মেমোরি হচ্ছে এটা যে আমরা মা ছেলে একসঙ্গে নামাজ পড়ছি, ফরজের নামাজ। আমার কাছে প্রথম রোজায় এত বড় রহমত আর এর চেয়ে বড় কিছু হতে পারে না। আলহামদুলিল্লাহ, খুবই খুশি ছিলাম আমরা মা ছেলে একসঙ্গে নামাজ আদায় করছি। তো এইটাই যেন সারা জীবন থাকে। আল্লাহ তাআলা যেন আমাদের মধ্যে এই সুখ, এই বন্ধনটা সব সময় রাখে। আল্লাহর দরবারে আমাদের
আমাদের এই একটাই চাওয়া। আসলে নামাজ কালামের মধ্য দিয়েও কিন্তু সম্পর্কটাকে অনেক স্ট্রং এবং মধুর করা যায়। আল্লাহ তাআলা আসলে কত কিছু করতে বলেছে আমাদের, যেগুলো আমরা কখনোই করি না। ফ্যামিলি মেম্বারদের সঙ্গে ইবাদত করা কিন্তু আল্লাহ তাআলা অনেক পছন্দ করে। হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে সালাত কায়েম করা, মানে সব কিছুই আসলে ফ্যামিলির ওপরে আল্লাহর এত বড় একটা রহমত থাকে। আমরা যেটাই করি না কেন আল্লাহ তাআলা সেখানে ভালো কিছু লিখে দেয়। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। যারা এই পর্যায়ে এসে ধৈর্য ধরে আমার ব্লগটা দেখছো, অবশ্যই একটা লাইক দিও। ভিডিওর যে কোনো একটা পার্ট যদি তোমাদের ভালো লেগে যায়, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো, আর অবশ্যই তোমাদের মতামতটা জানিও। এই তো আজান বাবা কিন্তু স্কুল থেকে চলে এসেছে, এটা বেলা 12টার সময়। বাচ্চাদের স্কুল এখন সকাল 9টা থেকে দিয়ে দিয়েছে। বড় ছেলের তো সেই সকাল 9টা থেকে বেলা 2টা পর্যন্ত। তো সেইখানে সেখানি খাওয়ার পরে কিন্তু 5টা বেজে যায়। তারপরে হচ্ছে ফরজের নামাজ পড়ে প্রায় ঘুমাতে ঘুমাতে 6টাই বেজে যায়। তারপরে 1-8 ঘন্টা রেস্ট নেওয়ার পরে আবার উঠে পড়তে হয়, কেননা এটা তো আমার বড় বাচ্চা না যে সে একা একা রেডি হবে, তাকে রেডি করিয়ে তারপরে স্কুলে দিয়ে আসতে হয়, তারপরে আবার আনতে হয়। তো সেইখান থেকে আসলে এই রমজান মাসটাকেও যে আমি একটু রিল্যাক্সভাবে কাটাবো সেটা আসলে হয়ে উঠছে না। কাজ আসলে কখনোই পিছু ছাড়বে না, তারপরেও আসলে চেষ্টা করতে হবে এর মাঝখান থেকে একটু সময় বের করে। আর আমি বলবো, পার্সোনালি বলবো যে রান্নাটা কমিয়ে দিতে। এই রান্নাঘরে কিন্তু আমরা অনেক সময় কাটাই। আর তাছাড়া এই জন্যই আমি রমজানের জন্য অনেক ইফতার ফ্রোজেন করে রেখেছিলাম, যেটা তোমরা যারা দেখো নাই তারা দেখে আসতে পারো। নানা রকম প্রিপারেশনের ব্লগ আছে আমার চ্যানেলে। এইটা কিন্তু অনেক হেল্পফুল করতে সাহায্য করে। আর তাছাড়া শুধু বাচ্চাই যে আমাদের মেন প্রায়োরিটি তা না, আমাদের সংসারে প্রতিটা দিন নিত্যদিন কাজকর্ম থাকেই, মানে যেগুলোকে আমরা কখনোই ইগনোর করতে পারি না। তো সেই রকম এই রমজান মাসে আল্লাহ তাআলা সব সময়ই আমাদের প্রতি ইবাদত ফরজ করে দিয়েছে, বাট এই সময়টাতে আরও বেশি বেশি যতটুকু করব ততটুকু রেজাল্টটা আসলে আমাদের সামনে আসবে। আমার কাছে তো মনে হয় যে আমাদের 11টা মাস আসলে পরীক্ষা চলে, আর এই একটা মাস ফলাফলের মাস, যেখানে আল্লাহ তাআলা মন প্রাণ ভরে আমাদের ফলাফল নিয়ে অপেক্ষায় আছে, যে আমরা কখন তার কাছে আসলে মাথা নত করব, আর উনি আমাদেরকে মন প্রাণ ভরে আমাদের এই দুনিয়াতে রহমতের আসলে কোনো কমতি রাখবে না। তো সেইখান থেকে আল্লাহ তাআলা যেন সবাইকে আল্লাহর ইবাদত করার জন্য একটা সুযোগ করে দেয়, বা যতটুকুই করছি না কেন আল্লাহ তাআলা যেহেতু সব কিছু বিষয়ে বোধগম্য, তুমি তোমার অন্তরে কি বসবাস করছে বা বাইরে কি করছো, বা কতটুকু ইচ্ছা অনুযায়ী করছো, কতটুকু অনিচ্ছা অনুযায়ী করছো, সবই যেহেতু আল্লাহ তাআলা জানে। তো সেইখান থেকে ফাঁকি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না যে তুমি রিজন দিবা যে আমি এটা করছিলাম সেটা করছিলাম, কেননা রাব্বুল আলামিন তো দেখছে যে তুমি আসলে জেনুইন তুমি কাজ করছিলে নাকি কাজের নামে বাহানা করছিলে। তো সেইখান থেকে আল্লাহর কাছে আসলে ক্ষমা চাওয়াটাই আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত, যে রাব্বুল আলামিন যতটুকু পারছি না কেন তুমি শুধু কবুল করে নাও। অ্যাজ এ মুসলমান আমরা কিন্তু সবাই জানি যে আসলে ইবাদতটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। তো সেইখানে যেহেতু রমজান মাস পড়ে গিয়েছে আর প্রথম রোজা, তো সেইখানে আমি ভাবলাম যে আমার ডাইনিংটাকে আমি একটু অর্গানাইজ করি। আর প্রথম ইফতারটা কিন্তু অনেক স্পেশাল, প্রথম রোজাটা অনেক স্পেশাল। বিশেষ করে প্রথম সব কিছুরই অনুভূতিটা একটু অন্যরকম। আর তাছাড়া আমার বড় ছেলেও রোজা রেখেছে, তো সেইখান থেকে অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছিল যে ডাইনিং টেবিলটা আসলে আমার একটু নতুনভাবে ডেকোরেশন করা উচিত, যাতে একটু ভালো লাগে। তো সেইখান থেকে আসলে আমি আসরের নামাজের পরে এই কাজটা করে নিচ্ছিলাম, যেহেতু তারপরেও মাথায় একটা চিন্তা ভাবনা ছিল যে আমাকে ইফতারি রেডি করতে হবে। আর ওই যে বললাম না, কিছু ফ্রোজেন ইফতার ছিল, দ্বিধায় আসলে একটু টেনশন ফ্রি ছিলাম, এজন্য আমি ডাইনিং টেবিলটাতে একটু সময় দিতে পারলাম। আজকে যেহেতু 2 রোজা, তো সেইখান থেকে আমি এতটুকু উপলব্ধি করতে পেরেছি যে একটা মিনিটও নষ্ট করার মতো সময় নেই। তো সেইখান থেকে আসলে বাসা সাজানো বা ঘর বাড়ি একদম নিয়ে পড়ে থাকার মতো আসলেই সময় নেই, কেননা প্রত্যেকটা কাজই এখন ভেবেচিন্তে করতে হচ্ছে যে কখন কোন সময় কোনটা করব, বা এই সময়টা কতটুকু সময় দিচ্ছি। সেইখান থেকে কিন্তু কাজের পরিমাণও আমি অনেকখানি কমে দিয়েছি, মানে অযথা আমার কাছে এত সময় নেই। বাট আমাদের মধ্যমণিটা কিন্তু ডাইনিং টেবিল, এখানেই যেহেতু ইফতারির সময় সবাই একসঙ্গে বসবো, সেইখান থেকে যাতে একটু ভালো লাগে এজন্য একটু অর্গানাইজ করে নিলাম।
কাছে রামাদান উপলক্ষে ঘর সাজানোর এত বেশি ডেকোরেশনের আইটেম নেই। আমি আড়ং থেকে কিছু প্রোডাক্ট কিনেছিলাম 2-3 মাস আগে, বাট ওগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সেইখান থেকে আমি ভাবছিলাম যে নতুনত্ব কি আনা যায় আমার ডাইনিং টেবিলে। যেহেতু ইফতারির সময় অনেক আইটেম থাকবে, সেইখানে কিন্তু আমার টেবিলে ফাঁকা একটু স্পেস থাকবে না। আমি চাচ্ছিলাম একদম সিম্পল বাট লুকটা যেন অনেক সুন্দর হয়। তো সেইখান থেকে ভাবলাম যে হ্যাঁ, আমার কাছে কিছু ক্যান্ডেল ছিল, আর ছিল আমি যে ক্যান্ডেল রাখার যে হোল্ডারটা সেটা নিয়ে আসছিলাম, সেটা আমি একটা সেটআপ হিসেবে ইউজ করতে পারি। তো সেই চিন্তাধারা থেকে আসলে এগুলো বের করা। অনেকবার ভেবেছি যে এগুলো বের করব, তারপরে বাসাটাকে সাজাবো বা কোথায় কোনটা সেট আপ করবো, বাট হয়ে ওঠেনি। আজকে যেহেতু আসলে সেই সময়টা এসে গিয়েছে, তো ভাবছিলাম যে আসলে কোনটাকে কোথায় যে সেট আপ করি। আর এই মিররটাকে নেওয়ার পরে না, এটা আমি যে কোথায় রাখবো এটাই আমি স্পেসটা খুঁজে পাচ্ছিলাম না, যে এটাকে আমি কোথায় এমন একটা জায়গায় রাখা যায় আসলে অ্যাকচুয়ালি, যাতে চলতেও মুখ দেখা যায়, আসতেও মুখ দেখা যায়, এইরকম একটা স্পেস আমি এখনও খোঁজার আশায় আছি যে সেই রকম একটা ফাঁকা জায়গা পেলে আমি এই মিররটাকে সেট আপ করবো। এই মিররটাও কিন্তু মানে দেখার সাথে সাথে পছন্দ হয়ে গিয়েছিল, তবে ভেবেছিলাম যে ডাইনিং টেবিলের কাছে যে বেসিংটা আছে সেখানে সেট আপ করবো, বাট সেখানে যদি আমি এটাকে আসলে সাজাই, বাট সেখানে মুখ দেখা যাবে না, কারণ স্পেসটা না অনেক বড়, তো সৌন্দর্যও লাগবে না, এই জন্য ওখানে করিনি। তো আজকে ডাইনিং টেবিল ডেকোরেশন করার জন্য আমি ভাবছিলাম যে কোন ট্রেটাকে সেট আপ করবো। তো ভাবলাম যে এইটা বেস্ট আসবে, কেননা এটা একটু লাইট আর ওগুলো না ডিপ কালার। তো সেইখানে না আমার হচ্ছে ক্যান্ডেল হোল্ডারটা আর ওই ডিপ কালারগুলো একদম সেম সেম হয়ে যাচ্ছিলো। তো ভাবলাম যে ক্যান্ডেল হোল্ডারটাকে আমি মাঝখানে এরকম করে রাখি। করি ঘরটা যেহেতু তোমার, তো সেইখান থেকে তোমার আগে ভালো লাগতে হবে যে কোনটা করলে তুমি স্যাটিসফাই বা তোমার কাছে মনে হচ্ছে যে না এটাই বেস্ট, সেটাই করা উচিত। অ্যাকচুয়ালি কাউকে কপি বা কে কোনটা করছে বা কার কোনটা আছে সেটা নিয়ে হতাশ হবার কিছু নেই। তোমার কাছে যেটা আছে সেটাই তোমার ঘর বাড়ির জন্য উত্তম বা তোমার জন্য উত্তম। তো আমি লাইটটাকে অফ করার পরে ভাবলাম যে এটা এখন একটু ক্যান্ডেল জ্বালিয়ে দেখি লুকটা আসলে কেমন আসে। মাশাআল্লাহ, আমার এত ভালো লাগছিল দেখে। আর ক্যান্ডেলটা না পিঙ্ক কালার হওয়ার জন্য মানে গ্লেজটা একটু বেশি দিচ্ছিল, এর জন্য এটা সৌন্দর্যটা হাজার গুণে বেড়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, আমার কাছে তো অনেক 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 ভালো লাগছিল, মনে হচ্ছিল যে একদম মানে ক্যান্ডেল লাইট ডিনারের মতো একটা ওয়েব আসছিল। এর আগেও আমি আমার এই ডাইনিং টেবিলের ক্লথ দিয়ে, তারপর রান্নার দিয়ে আমি ডাইনিং টেবিল অর্গানাইজ করেছি, সেই ভিডিওগুলো কিন্তু তোমরা অনেক পছন্দ করেছিলে। আর আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে এই হোয়াইট কালার ডাইনিং ক্লথটা বা উপরে রানারটা মেরুন কালার। এই জন্য না আমার ডাইনিং টেবিলের লুকটা অনেক সুন্দর লাগে, মানে দূর থেকেও একটা মানে অন্যরকম একটা সৌন্দর্য ছড়ায়। এটা আমার কাছে খুবই ভালো লাগে। তবে আমার প্ল্যান ছিল যে শুধু ডাইনিং টেবিল না, ডাইনিং টেবিলের সাথে যে সাইড টেবিলটাও আছে আমি সেই জায়গাটাকেও অনেক সুন্দর করে একটু ডেকোরেশন করব, বাট সময় স্বল্পতার জন্য না হয়ে ওঠে নাই। এই জন্য আমি নেক্সট টাইম মিররটা কোথায় সেট আপ করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন এটা নিভিয়ে দিচ্ছিলাম, কেননা এখনও আসলে ইফতারির সময় হয়নি। এখন আমি চলে যাব রান্নাঘরে, কেননা কিছু ইফতার আইটেম রেডি করার আছে। তো আলহামদুলিল্লাহ, আমার কিন্তু টেবিলটা অর্গানাইজ হওয়ার পরে শান্তি শান্তি লাগছিল যে এইখানেই হবে আজকে আমাদের প্রথম ইফতার। তো তারপরে আজকে আমার ইফতার আইটেমে ছিল ছোলা। আমার হাতের ছোলা রান্নাটা কিন্তু আমরা সবাই পছন্দ করি খুব, আমরা বাইরে থেকে কখনো ছোলা কিনে নিয়ে এসে খাই না। আর তারপরে এই তো ফ্রোজেন করা কিছু ইফতার আইটেম ছিল, যেগুলোকে একে একে ভেজে নিচ্ছিলাম। বিশেষ করে আমার বড় ছেলে যেহেতু রোজা রেখেছে, আম্মু কী করছো, আম্মু এটা করেছো, আম্মু সেটা করেছো, ওর নানা রকম বায়না। আর একটাই কথা ছিল যে আম্মু আলুর কোনো আইটেম করবা না, কেননা
ও না আলু একেবারেই পছন্দ করে না। তো সেইখান থেকে আসলে আমিও খুব এক্সাইটেড ছিলাম। আসলে অ্যাজ এ মাদার আমি মার ফিলিংসটা আসলে কেমন সেটা বলতে পারবো। এই জন্য বলছি বারবার যে ছেলেরা যখন আসলে বড় হয়ে এরকমভাবে রোজা রাখে আমাদের না খুশির কোনো ঠিকানা থাকে না। আমার খুবই 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 ভালো লাগছিল ভিতর থেকে। আমার বাচ্চাটা আলহামদুলিল্লাহ গতবারও 4টা রোজা রেখেছে, আর এইবার যেহেতু সে আশা রাখছে যে হ্যাঁ আজকে এবার আরও অনেক বেশি রোজা করবে, তো আমার বাবাটার জন্য কিন্তু সবাই অনেক দোয়া করবে। আমার ইফতার টেবিলে কখনোই তোমরা বেশি ভাজা পোড়া দেখতে পাবে না। আমি শুধু এই বেগুনি আইটেমটা রাখি আর ছোলা, আর কিছু রাখি না বাড়তি। আর যেহেতু ওই যে বাচ্চা কাচ্চারা না একটু চিকেন টাইপের আইটেমগুলো বেশি পছন্দ করে, দ্যাটস ওয়াই তাদের জন্য রাখা। বা আমি প্রতিদিন বেগুনিও করব না, মানে কিছুদিন করলে আবার কিছুদিন অফ রাখি, বা মানে এক একটা দিন এক একটা ভ্যারাইটি রাখার চেষ্টা করি যাতে আসলে একঘেয়েমি না লাগে এবং ইফতারের সময় আসলে যে তৃপ্তিমতো খাওয়া যায় সেই বিষয়টাও যেন থাকে। আর ইফতারির সময় না অল্পতেই কেন জানি মনে হয় যে অনেক খেয়ে ফেলেছি। তো আলহামদুলিল্লাহ এদিকে আমার হাজব্যান্ড তরমুজ কেটেছে, তারপরে অ্যাপেল, তারপরে হচ্ছে আঙ্গুর বা ও শরবতও রেডি করেছে। আমি কিচেন রুমে যখন থাকি তখন আমার হাজব্যান্ড কিন্তু এগুলো সুন্দরভাবে সবসময়ই মানে প্রত্যেক রমজানে ও অর্গানাইজ করে, এই জিনিসটা আমাকে অনেক হেল্প করতে সাহায্য করে। তো এটাই ছিল রোজার আগের দিন এবং পরের দিন আমি কি করলাম না করলাম এটাই ছিল ব্লগ। আর আলহামদুলিল্লাহ সবাই মিলে বসে ইফতার করলাম, এর চেয়ে বড় চাওয়া এবং এর চেয়ে ভালো কিছু আসলে রমজানের শুরুতে আর কিছুই হতে পারে না। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই তো দেখতেই পাচ্ছ আমার কলিজা দুইটা তাদের নানুর সাথে হচ্ছে নামাজ আদায় করছে। এইটা হচ্ছে আমার বাসার পরিবেশ, এখন চলছে এইরকম, রহমতে গুমগুম করছে আমার বাসা। আর এই রকমটাই যেন থাকে সারাটা মাস সারাটা বছর। তো তোমরা ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের জন্য আল্লাহ হাফেজ।